ভাইয়ের আবদার খিচুড়ি খাবে, তাই চলে আসলাম আজকে সবজি খিচুড়ি রান্না করতে। তো চলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখানে সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, সিম, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি, আলু। এখানে নিয়েছি বেগুন, নিয়েছি সাথে ধনিয়া পাতা কুচি। আমি চুলায় দিয়ে দিব পাতিল। তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিব সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে সবজিগুলোকে তেলের সাথে মিশিয়ে আমি দেখবেন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে আপনি চুলায় তারপরে ফ্রিজে তুলে নেবেন। ফ্রিজে তুলে নেবেন। নিয়ে এই দেখেন আমি খুব সুন্দর করে এখানে চাল ধুয়ে নিয়েছি। তারপর পাতিলে দিয়ে দিব তেল। তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা বাটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিব লবণটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নিয়ে দিয়ে দিব চাল দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। চালগুলো একটু ভাজা হয়ে আসলে আমি চুলায় থেকে গরম পানি নিয়ে এসে গরম পানি দিব। কারণ গরম পানি দিলে দেখবেন যে খিচুড়িগুলো খুব ঝুরঝুরা হয়েছে। গরম পানি দেওয়ার পর আমি ওইখানে দিয়ে দিব যে সবজিগুলো তুলে নিয়েছিলাম। ভাজা সবজিগুলো তুলে নিয়েছি ওই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব গিয়ে হলুদ গুঁড়া, তেজপাতা, এলাচি। তারপর প্রথমে দিয়ে দিব তেজপাতা, এলাচি, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব হালকা একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব মশলা গুঁড়ো দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা থেকে উঠানোর পর দেখবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর করে আমার সবজি খিচুড়ি হয়ে গেছে। খুবই ঝুরঝুরে, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ খেতে অনেক। তারপর আমি পরিবেশন করে বাইকে খেতে দিব। খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।